মসুর ডাল যেদিন রান্না করবেন সেদিন মাছ মাংস রান্নার প্রয়োজন হবে না। পুষ্টির দিক থেকে মসুর ডাল হচ্ছে বিশাল প্রোটিনের ভান্ডার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ দেখাবো মসুর ডাল রান্নার পারফেক্ট রেসিপি। আর এভাবে রান্না করলে মাছ মাংস বাদ দিয়ে সবাই ডাল দিয়ে ভাত খাবে চেটেপুটে। চলুন তাহলে চমৎকার রেসিপিটি উপভোগ করি। মসুর ডাল ভুনা করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেল খেতে পছন্দ করি, তাই এটি ব্যবহার করছি। আর আপনারা অন্য যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারবেন। এবারে গরম তেলে একটি তেজপাতা 2 টুকরা করে দিয়ে দিলাম। তিন টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি সাইজের। সবুজ এলাচ দিয়ে দিলাম 4টি। গরম মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবারে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো গরম মশলার সাথে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু ব্রাউন করেই ভেজে নিতে হবে, তবে বেরেস্তা করা যাবে না। আর ব্রাউন লুক চলে আসলে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এরকম পর্যায়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। মরিচের গুঁড়া কম বেশি করে আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দিবেন। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে আছে। সামান্য পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। মশলা কষানো ভালো হলে ডাল ভুনা খেতে বেশি মজা লাগে। দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে। এবারে দিয়ে দিচ্ছি ডাল। আমি 1 কাপ ডাল নিয়েছি। ডালগুলো ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। আর ডাল ভিজিয়ে নরম করে রান্না করলে রান্না করতে সময় কম লাগে এবং ডালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর মশলাগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়। মশলার সাথে ডালটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পানি পানি ভাব থাকবে ততক্ষণ কষিয়ে নিতে হবে। পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে বুঝতে হবে ডাল কষানো হয়েছে। এবারে গরম পানি দিয়ে দিলাম 2.5 কাপ পরিমাণ। ভালোভাবে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করছি 5-7 মিনিট। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। চলে আসছি 7 মিনিট পরে। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। এবারে কিছু কাঁচা মরিচের ফালি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 5-6টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন অথবা কমও দিতে পারেন, ঝাল বুঝে কাঁচামরিচটা ব্যবহার করবেন। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখানে আপনারা টালা জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে আমি গরম মশলার গুঁড়াটা ব্যবহার করছি। আর পারফেক্ট গরম মশলার গুঁড়া রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। এবারে আলতো করে কাঁচামরিচ এবং গরম মশলাটা মিক্স করে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এসে আলতো হাতেই নাড়াচাড়া করতে হবে, নইলে ডাল ভেঙে গিয়ে আঠালো হয়ে যাবে। ভুনা ডাল কিছুটা আস্ত থাকলে খেতে ভালো লাগে। ঢাকনা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রান্না করলাম। এভাবে ডাল রান্না করলে মাছ মাংসের কথা ভুলে যাবেন। আর ডাল দিয়েই ছোট থেকে বড় সবাই চেটেপুটে ভাত খেয়ে ফেলবে। পুষ্টির দিক থেকেও মসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এই ছিল পারফেক্ট ডাল রান্নার রেসিপি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো খাবার খান, সুস্থ থাকুন। ইট গুড ফুড, ফিল গুড।
আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।